স্বাস্থ্য ভবনের সামনে হঠাৎই হাজির অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান জুনিয়র ডাক্তারদের দলীয় কার্যালয়ে এসেছিলাম এবং রাজনৈতিক রং নয় দাবি অগ্নিমিত্রার। বিচার না দিতে পারলে রেয়াত নয় সিবিআইকেও, হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের। বিজেপি বিধায়ককে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী চিকিৎসকরা এবং তিনি যেমনটা হুঁশিয়ারি দিয়েছেন যে বিচার দিতে না পারলে সিবিআইকেও রেয়াত নয়। আপনারা শুনলেন অগ্নিমিত্রা পালকে ঘিরে গো ব্যাক স্লোগান, আর এই নিয়ে তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। রাজনৈতিক রং লাগাতে আসেনি, আমার 12টার সময় প্রেস কনফারেন্স, আমার এখানে কাজ আছে, এটা আমার স্টেট অফিস, আমি পার্টির জেনারেল সেক্রেটারি। আপনারা যদি দুদিকটা বন্ধ করে দেন, একদিকটা খোলা রাখুন। পুলিশকে জিজ্ঞেস করলাম, বললেন দুদিকটাই বন্ধ, তাহলে আমার অগত্যা আমাকে ওনাদের মাঝখান দিয়েই আসতে হচ্ছে। আপনাদের বুঝতে হবে আমরা সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির প্রতিটা নেতৃত্ব, প্রতিটা কার্যকর্তা আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে আমরা আছি। তারা আমাকে গো ব্যাক বলুক, তারা আমাকে যাই বলুক, আমি দিদিভাই হিসেবে তাদের পাশে আছি। তাদের প্রশ্ন, আমি তো বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সামনে প্রশ্ন রেখেছি। আজকে 90 ডিগ্রিতে আমাদের অভয়ার পা ছিল, এক্সরে প্লেট কেন দেওয়া হয়নি? আজকে পোস্টমর্টমের সাথে রিপোর্টের সাথে একটা চালান দেওয়া হয়, সেই চালান দেওয়া হয়নি। 14 ঘন্টা বাদে এফআইআর হয়েছে, কেন 14 ঘন্টা বাদে এফআইআর হলো? কেন স্যানিটাইজ করা হয়নি? কেন কলকাতা পুলিশের ডিসি নর্থ অভয়ার বাবা মাকে টাকা দিয়ে অফার করেছেন কেন? আর তারপরে মুখ্যমন্ত্রী অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন যে টাকা দেওয়া হয়নি। সুতরাং আমাদেরও প্রশ্ন প্রচুর। সিবিআই যদি বিচার না দিতে পারে, সিবিআই এর এগেইনস্টেও আন্দোলন হবে, এইটুকু বিশ্বাস রাখুন। কাউকে ছেড়ে কথা বলবো না। সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকরা কি বলছেন তারা শুনুন। আপনারা কি এটাতে ক্যাচ করছেন না? এটা বললে করছে তো, ঠিক আছে, একটু জোরে বলতে তাহলে না দাঁড়া, না রেডি নই, আমরা রেডি নই, অপেক্ষা করুন। আরেকটি অনুরোধ করবে, দেখুন আমরা এখানে যারা এসেছি, আমরা কিন্তু আন্দোলন করছি, প্রতিদিন এরকম ভাবে যারা এসেছেন প্রত্যেকে ভলেন্টিয়ার। আপনারা সেই ভলেন্টিয়ার হিসাবে নিজেরা দায়িত্ব ছেড়ে খাবারগুলো আসছে, সেই খাবারগুলো করে রিজার্ভ করা যায়, সেই ব্যবস্থাগুলো আপনারা যাবো। আমরা প্রত্যেকে এখানে আমাদের সৈনিক, আমরা নিজে এখানে আমাদের প্রত্যেককে ভলেন্টিয়ার হবো, প্রত্যেকে আমরা একজন সৈনিক সেভাবে আমরা করবো, সেভাবে দায়িত্ব নেবো। ফলে যেখানে সেগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করবো সবাই মিলে। কি করে খাবারগুলো যেগুলো আসছে, বিভিন্ন জন ভালোবেসে নিয়ে আসছে, সেগুলো যেন কোনো অপমান না হয় সেটা একটু দেখবেন, নষ্ট না হয়। খাবারগুলো একটু সুন্দর করে আপনারা কালেক্ট করে নিজেদের কাছে রাখবেন, ডিস্ট্রিবিউট করবেন, নষ্ট যাতে না হয় সেটা দেখবেন। কারণ সবাই ভেঙে রেখে আনছে। আর এখন অনুরোধ যে একটা খাবার চলে যা, আমি এখানে চলে যাচ্ছি, সেইভাবে আমরা কাজ করবো। আমাদের
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্ট সেখানকার পক্ষ থেকে এখনই শুরু হবে। কোনো মিডিয়া পক্ষ বাকি হয়ে গেলে আপনারা চলে আসবেন। একটু সময় লাগবে, আমরা একটু দুঃখিত, আমাদের যে রিটেন প্রেস কনফারেন্স সেটা লেখার জন্য একটু দেরি হচ্ছে। আমরা সমাজের কাছে আমাদের রেডি হচ্ছে, আমরা একটু সময় সাথে শুরু করবো। বাদিকের লেনটাতে যদি ওই কলেজ মোড়ের দিকে তাকিয়ে থাকি তাহলে বাদিকের লেনটাতে হয়েছে, সেখানে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনার চার্জিংয়ের ব্যবস্থা দেবেন। আর যে খাবারগুলো নষ্ট হয়েছে সেই খাবারগুলো সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকরা সরাসরি নজর রাখবো সেদিকে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কিন্তু বৃহৎ জনমানুষের মধ্যে আপনারা যেভাবে এই আন্দোলনকে পৌঁছে দিয়েছেন তাতে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। যেভাবে ইনোভেটিভ ভাবে আপনারা এই আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন, রাত দখল হোক, আরো বিভিন্ন অনুষ্ঠান, যেভাবে আপনারা কর্মসূচি নিয়েছেন, যেভাবে ইনোভেটিভলি ভেবেছেন এবং এই কর্মসূচির সাথে আমাদের কর্মসূচির সাথে সাযুজ্য রেখে আপনারা যেভাবে নিজেদের কর্মসূচি ঠিক করেছেন, নিয়েছেন এবং আমাদের দাবিগুলোকে সামনে তুলে ধরেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের 5 দফা দাবি আমরা আশা রাখবো আপনারাও বাইরে যে সমাজে আন্দোলন দিচ্ছেন এই 5 দফা দাবির সাথে সাযুজ্য রেখে আপনারা এই আন্দোলনটিকে বৃহৎ জনমানুষের মধ্যে পৌঁছে দেবেন, যাতে আমরা এই মেডিকেল ফ্র্যাটার্নিটির যে আন্দোলন অভ্যন্তরে চাপ সৃষ্টি করছি, আপনারা এর বাইরেও চাপ সৃষ্টি করে শাসককে বাধ্য করবেন, আমাদের দাবিগুলো যেন তারা মানতে বাধ্য হয়। তাই আবারও ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আমরা মনে করি এরকম বৃহৎ জন আন্দোলন, গণ আন্দোলন ইতিপূর্বে খুব কমই এই বুকে হয়েছে এবং ইতিপূর্বে ভারতবর্ষের বুকেও হয়েছে। ফলে এই গণ আন্দোলন এরকম প্রচুর মানুষ আমাদেরকে বলেছেন, প্রচুর সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ তারা বলেছেন যে এরকম গণ আন্দোলন ইতিপূর্বে খুব কমই তারা দেখেছেন। এই গণ আন্দোলনকে গণ আন্দোলনে যারা পরিণত করলেন, সবসময় মনে রাখতে হয় ইনিশিয়েটিভ কিছু মানুষকেই নিতে হয়। তারপর সেই আরজিকর মেডিকেল কলেজের বুকে যে গুটি কয়েক পিজিডি সর্বপ্রথম এই বডি আজকে বলেছিল ভিডিওগ্রাফি না হলে আমরা বডি ছাড়বো না, পোস্টমর্টেম না হলে আমরা বডি পোস্টমর্টেম ভিডিওগ্রাফি সহ করতে হবে, এটা না হলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করতে হবে। এই আন্দোলনটা না হলে, সেদিনের এই আন্দোলনটা না হলে আজকে এত বড় আন্দোলন হতো না। ফলে শুরুতে ইনিশিয়েটিভ নিতে হয়। সমাজের মধ্যে আপনারা কিছুজন শুরুতে ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে কিভাবে ক্রিয়েটিভলি এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া যায়, সেই মানুষগুলোর কাছে আমরা কৃতজ্ঞ। সেই মানুষগুলোর কাছে আমরা কৃতজ্ঞ যে যারা কিছু প্রথম এই ইনোভেটিভ ভাবে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার কথা প্রতি মুহূর্তে ভেবেছেন এবং এখনো ভেবে চলেছেন, আমরা কৃতজ্ঞ। কারণ প্রথম উদ্যোগ কিছু মানুষকেই নিতে হয়, তারপরে সেই উদ্যোগ ছড়িয়ে যায়। আমরা দেখেছি যে বিভিন্ন শিল্পের ক্ষেত্রে নাট্য ব্যক্তিত্ব তারা কিছুজন আমাদের কাছে প্রথম এসেছিলেন মঞ্চে, তারপর তারা গিরিশ মঞ্চে একটা বিশাল মিছিল করলেন, তারপর একের পর এক তারা মিছিল করেছেন। টলিউডের বিভিন্ন শিল্পীরা, কলাকুশলীরা তারাও কিছুজন প্রথম এসেছিলেন, তারপর তারাই পরিকল্পনা করে আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন। কিছু রিক্সা চালক ভাইরা তারাই আন্দোলনকে শুরু করে ছড়িয়ে দিয়েছেন। আমরা দেখেছি মহিলারা তারা যেভাবে ইনিশিয়েটিভ নিয়ে মেয়েরা রাত দখল করো, রিক্লেম আওয়ার নাইট, এই ইনিশিয়েটিভ নিয়েছিলেন এবং আমাদের সমাজের যে বৃহৎ ছাত্র সমাজ, যে ছাত্র আন্দোলনের বিভিন্ন লোকেরা, ছাত্র সমাজ বললে যদি আবার এখন ভুল ন্যারেটিভ চলে আসবে, আমরা আমাদের সেন্ট্রাল প্রেস মিট শুরু করতে যাচ্ছি। আমি বলি এতটা পর্যন্ত আমি বলছি এই মেলের কোনো সমর্থন আমরা এখনো পাইনি। না বলছি মেল একটা করলে ক্যামেরাটা ফার্স্ট মেলটা তোমরা করো, সেকেন্ড মেলটাও তোমরা করো। দরকার নেই।
এইখান থেকে তুমি পড়ো, পুরোটা পড়ো, লাস্টে তুমি যেটা বলছো সেটা নিজের মতো করে বলে দাও। চলো মেলটা দাও, মেলগুলো তুই বলবি তো মেলগুলো, তাহলে এদিকে সরে আসে। দুটো মাইকে বলবো নাকি? তাহলে ওদের ক্যান্সেল। আমরা গতকাল সন্ধেবেলা মিডিয়াতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বয়ান থেকে জানতে পারি যে মুখ্যমন্ত্রী নাকি আমাদের সাথে দেখা করার জন্য অপেক্ষারত ছিলেন। আমরা সবিনয়ে জানতে চাই যে গতকাল সন্ধে 12 মিনিটে 6:12 সময় যে মেল প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথের থেকে আমাদের কাছে পাঠানো হয় তাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কোনো উল্লেখ ছিল না। প্রেসের কাছে মেলটা পড়ে দেওয়ার আমি অনুরোধ জানাচ্ছি। Respected sir, it is clearly known to general mass and to you as well that we are at the Shastra Bhavan with certain demands. আমাদের ফার্স্ট মেলটা পড়। ঠিক আছে, আমাদের প্রথম মেলটা পড়ে। আমাদের কাছে যে প্রথম মেলটা আসে স্বাস্থ্য সচিবের কাছ থেকে সেটা আমরা এক্ষুনি পড়ছি। Dear sir, reference ongoing agitation, your small delegation may visit Nabanno now to meet senior government representatives. List of delegation members may be sent by return mail. With regards, yours sincerely, Narayan Nigam, Principal Secretary, Health. তারপর জনসাধারণ তথা প্রশাসনের সামনে এই সংক্রান্ত বিভ্রান্তি দূর করার জন্য আমরা আজ ভোর 3:50 মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের বক্তব্য জানিয়ে মেল করেছি। প্রথমে আমরা একটা মেল করেছিলাম, তখন ওনারা পাঠিয়েছিলেন, সেই মেলটি আমরা এখন পড়ছি এবং তারপর ভোর 3:50 যে মেলটি আমরা করেছি সেটাও আমরা পড়ছি। প্রথম যে মেলটা আমরা পাঠাই সেটা আগে পড়ছি। গতকাল যে মেলটা যায় প্রিন্সিপাল সেক্রেটারি, গতকাল মেলটি রিপ্লাইতে ফার্স্ট দিয়েছিলাম সেইটা আমরা পড়ছি। Respected sir, it is clearly known to general mass and to you as well that we are here at Shastra Bhavan with certain demands. Our presentation was announced before this rally Abhijan that we want DH and Principal Secretary to resign. We would like to discuss this matter with appropriate authorities who have the power to take decisions regarding demands. We are expecting response from them. We are kindly appealing to the government to respond to our plea in a formal way, and we are agreed to meet if such a proposal comes. Yours sincerely, West Bengal Junior Doctor's Fund. এরপর 3:50 আমরা আবার একটি মেল করি মাননীয় মুখ্যমন্ত্রীকে, সেইটা আমরা পড়ছি। To the Chief Minister, State of West Bengal, respected man, from the press meet by Deputy Health Minister of the state, we came to know that you were willing to meet us. However, the mail that we received from Principal Secretary of Health at 6:12 p.m. on 10/9/2024, there was no such mention. In this regard, we would like to reiterate our central demands. Number 1, justice for Abhaya. This is not a matter concerning the state government, but we want
they searched the concerned authorities, CBI, Supreme Court, to expedite the investigation process and punish the culprits without any delay. Number 2, suspension of Shundip Ghosh with disciplinary proceedings according to WBS CCA Rule 1971, along with all others involved, directly or indirectly, with tampering of evidence, removal of the DME, DHS and Health Secretary as their signatures are present on the order for demolishing the room next to the seminar room. We also think that they are responsible for the enormous corruption in the healthcare system. Number 3, action against incompetent and complacent police authority. Removal of Vineet Goyal, the Commissioner of Police, Kolkata. Disciplinary action against DC North and DC Central. Number 4, proper security in all hospitals and government healthcare centers to ensure the proper safety and protection of junior doctors and all healthcare workers, particularly female healthcare workers, in the form of infrastructural and recruitment changes. Number 5, end threat culture prevalent in all facets of government healthcare facilities by ensuring democratic representation of students, junior doctors and doctors in all the official bodies. We have detailed pointed proposals regarding all the aforementioned demands which we would like to discuss with you in person. We would like to appeal that the delegation team should at least consist of 30 representatives, as there are many stakeholders at medical institutions in this movement. The whole state of West Bengal is eagerly waiting for this meeting. We know that your administration conducts serious meetings in an open manner with live telecast to maintain transparency amongst all parties. We expect the same from this meeting as well. Yours sincerely, West Bengal Junior Doctors Front. এই মেলের কোনো সদুত্তর আমরা এখন অবধি পাইনি। প্রথম যে মেলটি পড়ে শোনানো হলো সেখানে স্পষ্ট প্রথমে সম্ভাষণ করা হয়েছে টু স্যার, যেখানে আমরা দেখেছি কালকে রোদে পুড়ে জলে ভিজে এখানে রাত কাটিয়েছেন আন্দোলনকারীরা, যেখানে বসেছিলেন হাজার হাজার মহিলা ডাক্তার, যেখানে রাজ্য জুড়ে এমনকি সমগ্র দেশ জুড়ে মেয়েরা রাস্তায় নেমে আসছে, মেয়েরা রাত দখল করছে, যেখানে হাজার হাজার মেয়ে নিজেদের নিরাপত্তাহীনতায় প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে ভুগছেন। সেই জায়গায় আমাদের এই আবেগকে যে বুঝতে পারছেন না, আমাদের এই আবেগকে প্রশাসন যে কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছেন না, তা নিয়ে আমরা যার পর নাই হতাশ। এই সম্ভাষণ আমাদের অত্যন্ত হৃদয় বিদারক। আমরা রাজ্যের সকল সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, বিশেষত যে মেয়েরা গত 1 মাস ধরে নিদ্রাহীনভাবে রাত কাটিয়ে রোদে পুড়ে জলে ভিজে রাত জেগে আন্দোলন করছেন, তারা আমাদের পাশে এসে দাঁড়ান ও আমাদের এই অবস্থানে যোগদান করুন। আবার আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো, এই রাতের পর রাত যে আন্দোলনকারীরা রাস্তায় কাটাচ্ছেন, যে আন্দোলন চলছে, যে আন্দোলনে মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, তাদের আবেগকে, তাদের আন্দোলনকে, তাদের পরিশ্রমকে শ্রদ্ধা জানানোর জন্য এবং স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আজ আমরা সোমবারের সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর আমরা স্বাস্থ্য এবং সাফাই অভিযানের ডাক দিয়েছি। গতকাল 5টার পরেও কোন রকম কোনো আমাদের স্বাস্থ্য এবং সাফাই অভিযানের 5টা দাবি আমাদের ডিমান্ড ছিল আমাদের তরফ থেকে সুস্পষ্ট, তারপরেও 5টা পেরিয়ে গেছে, প্রশাসনের তরফ থেকে কোন রকম সদুত্তর আমরা পাইনি। গোটা রাত এখানে সমস্ত জুনিয়র ডাক্তাররা, সাধারণ মানুষরা রাত জেগেছেন, রাস্তায় থেকেছেন, আপামর সাধারণ মানুষ আমাদের সাহায্য করতে রাস্তায় নেমে এসছেন। এরপরেও আজকে এই মুহূর্তে বেলা 3টে বাজছে, আমরা প্রায় 24 ঘন্টা এই রাস্তায় কাটিয়ে দিয়েছি। এরপরেও প্রশাসনের তরফ থেকে কোন রকম সদুত্তর পাওয়া যায়নি, কোন রকম উত্তর পাওয়া যায়নি। আমরা আমাদের দাবি পরিষ্কারভাবে তাদের কাছে জানিয়ে দেওয়ার পরেও এই নিরুত্তর থাকা হতাশ করছে, আমাদেরকে যথেষ্ট বিক্ষুব্ধ করছে। ধন্যবাদ। এবার হিন্দিতে হবে।